এই যে টিচার্স ডে স্পেশাল মিড ডে মিল, চিলি সোয়াবিন আর হচ্ছে এগ বিরিয়ানি প্রিপারেশন চলছে। এই যে দিদিরা অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছেন। টাকা না দিকে আবারই এই যে ঠিক আছে। নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে যে দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি দুটো দিন মিশিয়ে। আজ হচ্ছে 4 সেপ্টেম্বর, টিচার্স ডের আগের দিন। ছাত্রছাত্রীদের ব্যস্ততা তুঙ্গে। তারা প্রথম থেকেই বলে দিয়েছে, ম্যাডাম আজকে কিন্তু ক্লাস নয়, আমরা আজকে ঘর সাজাবো। আর দেখতে পাচ্ছেন যে তাদের কি পরিষ্কার পরিচ্ছন্নতা করার ধুম। ওদের মধ্যে নিজেদের ছোটোবেলাটা যেন দেখতে পাই। 5 সেপ্টেম্বরের সকালবেলা খুব চটজলদি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন যে পরা রয়েছে শাড়ি। ভিডিও করার সময় পাইনি, তাই ছবিই তুলেছিলাম। আর এই দেখুন ট্রেনে আমাদের সব ম্যাডামেরা একসাথে আমরা যাতায়াত করি। সবাই আজকে একটুখানি সেজেগুজে যাচ্ছি, টিচার্স ডে বলে কথা, তাই না? পৌঁছে প্রথমেই প্রার্থনা। আর যেহেতু এখন নির্মল বিদ্যালয় সপ্তাহ চলছে, তাই প্রার্থনার সাথে জাতীয় সঙ্গীত এবং স্বাস্থ্যবিধান গানটা প্রত্যেক দিন এখন করা হচ্ছে। সেটাই এখন আমরা টিচার এবং স্টুডেন্ট সবাই মিলে একসাথে গাইছি। আর আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এবং যতজনই আমার শিক্ষাগুরু আছে সকলকে আজকের এই শিক্ষক দিবসে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। যে যেখানে আছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই একমাত্র ঈশ্বরের কাছে চাওয়া। আর সবাই মিলে এখন গান টান করি। তারপরে আজকে প্রত্যেক ক্লাসে আমরা যাব এবং তারা কি কি সাজিয়ে রাখে সেটা দেখব এবং আপনাদের সঙ্গে তা শেয়ার করব। চলুন দেখতে থাকুন তাহলে পুরো ব্লগটি। দেখতেই পাচ্ছেন আজকের দিনটি যাকে কেন্দ্র করে, যার জন্মদিনকে উপলক্ষ করে আমার অফিস ঘরের একদম মাথার ওপরেই তার ছবি আমাদের লাগানো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি একাধারে শিক্ষক, ফিলোসফার, রাজনীতিবিদ, সমস্ত দিকে তার অবদান কিন্তু ভীষণভাবেই উল্লেখযোগ্য। তবে তাকে আমরা কিন্তু মহৎ শিক্ষাগুরু হিসাবেই মানি আর তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। আর দেখুন আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কি সুন্দর করে ঘরগুলো তাদের সাধ্য অনুযায়ী সাজিয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওরা খুবই ছোট, ওদের এই প্রয়াস খুবই আন্তরিক। এটা হচ্ছে আমাদের ক্লাস 2। দেখুন এই ছোট্ট ছোট্ট খুদেগুলো কি সুন্দর আয়োজন করেছে, সাজিয়ে তুলেছে গোটা ক্লাসটা। সত্যি এরা যখন শিশু শ্রেণী 1-এ ছিল তখন এতটা করতে পারতো না, 2তেই বেশ বড় বড় হয়ে গেছে, তাই না? কি আনন্দ ওদের চোখে মুখে। আজকের দিনটার জন্য সারা বছর ওরা আগ্রহে অপেক্ষা করে থাকে। আর এই হচ্ছে আমাদের ক্লাস 3। দেখুন কি সুন্দর আইস কেকের ব্যবস্থা করেছে। সত্যি কেকটা সত্যি খুব সুন্দর দেখতে। আর কি সুন্দর আবার চারদিক থেকে দেখুন লজেন্স দিয়ে সুন্দর করে ডেকোর করেছে। এত ছোট ছোট খুদেগুলো, ওদের যে কি সুন্দর আইডিয়া সমস্ত দেখুন। আর এই হচ্ছে আমাদের ক্লাস 4। এত সুন্দর ডেকোর করেছে যে সবাই ওই জায়গায় একটা করে আমরা সেলফি অবশ্যই নিয়েছি, প্রত্যেক ম্যাডাম। খুব সুন্দর, যেন সেলফি জোনের মতো তৈরি করে দিয়েছিল ওদের বোর্ডটিকে সাজিয়ে। প্রত্যেকেই আর কি এই জায়গায় কিন্তু ছবি তুলতে একদম পিছুপা হয়নি, যে ওদের এত সুন্দর করে সাজানো প্রত্যেকেই নিজেদের ক্যামেরার আর কি মেমোরিতে সেভ করে নিয়েছি। আর এরাও দেখুন কেকের আয়োজন করেছে খুব সুন্দর, মানে সবাই আস্তে আস্তে আর কি দেখে দেখে শিখে যাচ্ছে।
এরপর চলছে প্রতি ক্লাসে আমরা কেক কাটিং করছি আর নিজেরাই আর কি কাট করে করে ওদেরকে সবাইকে সমান ভাগে দিচ্ছি, কারণ ওদেরকে যদি নিজেদের মধ্যে ছেড়ে দেওয়া হয় ওরা খায় কম আর মাখে বেশি। এত দাম দিয়ে বলুন না কেকগুলো করেছে, নিজেরা সব চাঁদা টাদা দিয়ে, মানে ওদের কি উৎসাহ, সেখানে দেখবো যে ওরা সবাই তো ভাগ করতে পারে না, ছোট মানুষ, সেই জন্য আমরাই আর কি উদ্যোগী হয়ে ওদেরকে ভাগ করে করে সবাইকে সমানভাবে সবাই যাতে পায় সেই জন্য আর কি ভাগ করে করে একে একে দিয়ে দিচ্ছি আর কি, তাহলে সবাইভাবে ওরা পাবে। কারণ এর আগের বছরে এই অভিজ্ঞতাটা আমাদের হয়েছে যে ওদের ওপর ছাড়া হয়েছিল দায়িত্ব, আর ওরা এত নিজেরা মাখামাখি করেছে যে কি বলবো, অর্ধেক কেক নষ্ট করেছে। সেই জন্য এবারে আর কি আমরা এই কাজটি করে দিচ্ছি। আর ওরা এত আয়োজন করেছে তাই আমাদের তরফ থেকে ওদের জন্য রয়েছে একটা করে চকলেট, তো সেইগুলোই আর কি আমাদের টিচারেরা ওদের হাতে তুলে দিচ্ছে। ওরা তো ভীষণ খুশি, মিষ্টির থেকেও চকোলেটটা ভীষণ পছন্দ করে বেশি, সেই জন্য আগে আমরা অনেকবার মিষ্টি করেছিলাম কিন্তু দেখলাম চকোলেটটাই বেশি ভালো খায়। আর এই হচ্ছে আমাদের ক্লাস 5-এর স্টুডেন্ট, ওরা এবারে চলে যাবে, তাই ওদের আর কি লাস্ট ইয়ার এটা আমাদের স্কুলের টিচার্স ডে, সেই জন্য ওদের উন্মাদনাটা আরও বেশি। দুদিন ধরে টিচার্স ডের জন্য ঘর পরিষ্কার হয়েছে, সাজানো গোছানো হয়েছে, হ্যাঁ, আর তাদের মানে খুশির সাথে সাথে মনে একটা খুব কষ্টও আছে যে ম্যাডাম আপনাদেরকে ছেড়ে আমরা চলে যাব, সেটাই নিজেদের মধ্যে বলাবলি করছে। এবং আমরা যেতে নতুন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আর কি, সেটার ক্যামেরাবন্দি করা হয়নি। মানে দেখুন বাচ্চাগুলো এই পিপি ছিল, দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল। একটা করছি, অসুবিধা নেই, হাততালি দাও। ভালো লাগলো, ফুল দিয়ে আজ পর্যন্ত কেউ নেই করেনি, ঠিক আছে, খুব ভালো লাগলো। দাদা দিচ্ছি বাবা, আমার চোখে জল চলে গেল, ফুল দিয়ে কোথায় লিখেছে। এদিকে আমি কেক ডিস্ট্রিবিউট করছি আর এদিকে আমার ক্লাস 5-এর স্টুডেন্ট বিদিশা ফুল দিয়ে সবাইকে আর কি নমস্কার করছে, আমাকেও যথারীতি সেই ফুল দিয়ে নমস্কার করছে। এ যেন এক অদ্ভুত প্রাপ্তি আমার। এই যে টিচার্স ডে স্পেশাল মিড ডে মিল, চিলি সয়াবিন আর হচ্ছে এগ বিরিয়ানি প্রিপারেশন চলছে। এই যে দিদিরা অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছেন, তাকান এদিকে আবাদি, এই যে ঠিক আছে। কেমন হচ্ছে? ভালো হচ্ছে? সবার হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদের এই যে সুন্দর মানে খুশি আনন্দের মুখ, এগুলো দেখলেই না মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। মনে হয় সত্যি বড়দেরকে তো আমরা এত সহজে খুশি করতে পারি না, এই সুন্দর একটু মিড ডে মিল তাতেই ওরা কত খুশি, এই ছোট্ট একটা চকোলেট তাতেই ওরা কত খুশি, এতেই আমাদের শান্তি, আনন্দ, তৃপ্তি সবটাই বলতে পারেন। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার ব্লগ। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে আমাদের ব্লগে আমার যে সমস্ত নিত্যদিনের ঘটনা, কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা আর কিছু নতুনত্ব মায়ের রান্নাবান্না, আমার বেড়াতে যাওয়ার কিছু
জায়গার বর্ণনা সমস্ত কিছুই আমি আমার ব্লগে আপনাদের তুলে ধরে থাকি। তাহলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।